দ্বিতীয়ত, হারাম অর্থ দিয়ে যদি কোরবানি করেন তাহলে সেটা অর্থহীন হয়ে যেতে পারে। আপনি দেখবেন কোরবানির ইবাদতটাতে এক অদ্ভুত দৃশ্য আমাদের দেশে দেখা যায়। যারা যত বেশি প্র্যাকটিসিং, তাদের কোরবানির পশুর সাইজ সাধারণত তত কম থাকে। আর যারা যত বেশি নামাজ কালাম কম পড়ে, ইসলাম থেকে যত দূরে, তাদের কোরবানির পশুর সাইজ তুলনামূলকভাবে তত বড় হয়। অদ্ভুত না ব্যাপারটা? আপনি ঢাকা শহরে ঘুরে ঘুরে দেখবেন যে গুলশান, ধানমন্ডি, বনানী, বড়লোকদের এরিয়াগুলোতে এক একজনের গ্যারেজের ভিতরে আপনার বিভিন্ন নামের গরু, কালাচান, সুলতান, ধলাচান, লালচান, এক একটা গরু 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লাখ টাকা দামের 2-3টা গরু। হয়তো অনেক এলাকা আছে যে একটা পাড়া মহল্লাতেও এত টাকা খরচ করে সবাই কোরবানি করার সুযোগ হয় না। যাই দেখেন ওই বাড়িতে যারা থাকে তাদের নামাজ নাই, কালাম নাই, ইবাদত নাই, বন্দেগী নাই। কোরবানি বেলায় মাশাআল্লাহ 4টা-5টা আছে, কারণ এটাতে বেটাগিরি জাহির করা যায়। আর যদি নির্বাচন সামনে থাকে তাহলে তো কোনো কথাই নেই। তাহলে এবার 10টা গরু, 20টা গরু, 30টা গরু। তো এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হারাম উপার্জন থেকে হয়, বিশেষ করে যাদের মধ্যে আল্লাহর ভয় না থাকে। তো হারাম উপার্জন থেকে যদি কোরবানির পশু করা হয়, জবাই করা হয়, বা ওই যে লৌকিকতার কারণে মানুষ দেখানোর জন্য, বাহবা পাওয়ার জন্য যদি কোরবানি হয়, তাহলে সেই কোরবানি কি হয়ে যাবে? অর্থহীন হয়ে যেতে পারে।